আমরা একটু সুনামগঞ্জ থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছে সঙ্গে মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনার প্রতিবেদন আমরা দুদিন আগেও দেখছিলাম। সুনামগঞ্জ একটা সত্যিকার অর্থে বিশেষ কিছু, কারণ এটা একমাত্র জেলা যেখানে 70% আসনকে আসলে কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে, গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাড়তি নজরদারি রাখা হয়েছে। হেলিকপ্টারে করে আসলে নির্বাচনী সরঞ্জাম আনতে হয়েছে এবং দিন শেষে আজকেই সেই ঐতিহাসিক নির্বাচন, যেখানে আমরা প্রচুর নারী সদস্যদের আসতে দেখতে পাচ্ছি। কারণ সুনামগঞ্জের অনেকগুলো আসন আছে যেখানে আসলে নারী প্রতিনিধিত্ব করে। কি দেখছেন আসলে, তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ 3 আসনে। আপনি জানেন সুনামগঞ্জের মোট আসন 5টি। এই 3 আসন কিন্তু বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জের। এখানে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে কয়সর এম আহমেদ, ইসলামিক জোট থেকে দাঁড়িয়েছে 3 জন উন্মুক্ত প্রার্থী এবং স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে বিএনপির এক প্রার্থী নাম আনোয়ার হোসেন। তো এই বিষয়টি স্বতন্ত্র প্রার্থী এই 3 নম্বর আসনে একটু শক্তিশালী অবস্থান থেকে আসলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জ। তারপরও বিএনপির পক্ষ থেকে আশা করছে যে এই আসনটা তাদেরই হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ ভোটাররা, নারী ভোটাররা এখানে দাঁড়িয়ে আছে। এই 3 নম্বর আসনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 3,73,000। এর মধ্যে 1,83,000 হচ্ছে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় 1,89,000। এবং এইখানে যে আমি কেন্দ্রটি আছি সেটি হচ্ছে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। যে সুনামগঞ্জের 5 আসনে মোট কেন্দ্র হচ্ছে 720টি। আমি বিভিন্ন আসনের কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো আমি এখানে এসে আমি দেখেছি যে বিএনপির 3 নম্বর আসনে যে বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন কয়সর এম আহমেদ, তিনি এখানে ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছেন। আমরা তার কাছে একটু বিস্তারিত জানতে চাবো যে আসলে তিনি কি দেখছেন বা তার প্রতিক্রিয়াটা। কয়সর এম আহমেদ, আমরা দেখছি যে আপনি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেরিয়েছেন, সাধারণ ভোটারদের সাথে কথা বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছেন। আপনার মতামতটা কি একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘদিন পরে যে নির্বাচন, আজকে এই নির্বাচন চলছে, নির্বাচনের ভালোভাবেই যাচ্ছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সবাই উৎসবমুখর পরিবেশে আসছে। দিনের বাকি অংশটা কেমন যাবে বুঝতে পারতেছি না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর লোক সবাই তার নিজ নিজ জায়গা থেকে আমার মনে হয় চেষ্টা করতেছেন যাতে সুন্দরভাবে ভালোভাবে এই নির্বাচনটা শেষ হোক। এবং মানুষের মধ্যে একটা উৎসাহ আছে ইলেকশন নিয়ে এবং সবাই আসতেছে ইলেকশনের জন্য। সকালের দিকে একটু স্লো ছিল, এখন ভালোই আসতেছে। দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার এই আসনে 2টি উপজেলা আছে। 2টি উপজেলা আপনি যদি জয়ী হন তাহলে আসলে সাধারণ মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশাটা অনেক বেশি। তো আপনার কি আপনি করবেন যদি আপনি জয়ী হন? সাধারণ মানুষের আসলে চাওয়ার সাথে আপনার যে ইচ্ছাটা, সেটা কি মিল আছে বা না থাকলে কতটুকু আপনি সেটা একটু বাড়িয়ে করবেন, একটু যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। এই আসনটি 2টা উপজেলা, একটা পৌরসভা মিলে এই আসন সুনামগঞ্জ 3। এইখানে মানুষ আমি কি চাই, এখানে সাধারণ মানুষ যদি বুঝতে পারে আমি কি চাই, তখন সাধারণ মানুষের ভোটে আমি নির্বাচিত হব, এটা আমি বিশ্বাস করি। আমি কি চাই, আমি যদি তাদের কিছু করতে পারি, করার সহযোগিতা করার মতো মন মানসিকতা, মানুষ কিন্তু বুঝতে পারে কাকে তার প্রতিনিধি বানাবে। আমার বিশ্বাস আমি এই নির্বাচনী এলাকার জন্য যা করার প্রয়োজন এই সময়ের ভিতরে, সামনের সময়ে আমি করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা শুনেছি যে আসলে এই আসন দুটিতে যোগাযোগ ব্যবস্থাটা একটু খারাপ, রাস্তাঘাট সহ অন্যান্য বিষয় আছে। আপনি তো অবশ্যই এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন, আমরা আশা রাখি। তো আজকে 4:30 পরে হয়তো ভোট শেষ হবে, আমরা হয়তো জানবো যে আসলে সুনামগঞ্জের এই আসন বা মোট যে 5টা আসন আছে কি ফলাফল হবে। আপনার আর কিছু কি যুক্ত করার আছে? না, আমি সবাইকে বলবো সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকার যারা ভোটাররা ভোট দিয়েছেন ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা ভোটে আসেন না এখন পর্যন্ত, তাড়াতাড়ি এসে তাদের মূল্যবান ভোটটি দেওয়ার জন্য সেম টাইমে আমি বলবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি স্বতঃস্ফূর্তভাবে এবার দীর্ঘদিন পরে মানুষ ভোটে আসতেছে এবং ধানের শীষে ভোট দিতেছে এবং ধানের শীষের
প্রার্থী হিসেবে আমি মনে করি আমাদের জয় ইনশাল্লাহ নিশ্চিত। বাকি ভোটাররা এসে ভোট দিয়ে আমাদের পুরোপুরি নিশ্চিত করার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাকিব, আপনি শুনলেন যে এই মজিদপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি আছে, সেখানে আসলে আমরা সাধারণ ভোটারদের সাথে আমি কথা বলেছি। সবাই আসলে খুশি ভোট দিতে পেরে, অনেক দিন পর, দীর্ঘ বছর পর তারা তাদের ভোটের অধিকার দিয়ে ফিরে পাচ্ছে। এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তাদের সাথেও আমার কথা হয়েছে। আমি খোঁজ খবর রাখছি, 5টি আসনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, খোঁজ খবর নিচ্ছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাকিব, এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির খবর যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আপনি আসলে এই 5টি আসনের মধ্যে 3 নম্বর আসনটাতে আছেন, যদিও 5টি আসনের পরিসংখ্যান বলছে 70% হচ্ছে গুরুত্বপূর্ণ আসন, ঝুঁকিপূর্ণ আসন। এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই নতুন নতুন তথ্যগুলো আপনার কাছ থেকে পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ 3 আসনের ঠিক এই মুহূর্তের ভোট কেন্দ্রের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। কত শতাংশ ভোট কাস্ট হলো সেই আপডেট, সেই পরিসংখ্যানও আমরা নেওয়ার চেষ্টা করলাম। এভাবেই টানা সম্প্রচারে আমরা আছি দর্শক। নির্বাচনের নানান খুঁটিনাটি খবরাখবরগুলো আমরা আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করছি। ইলেকশন সেন্টার থেকে রাকিব হাসান আমার হাতে ছিল এই তথ্য। এখন পর্যন্ত আমরা স্টুডিওতে যেতে চাই, নিউজ স্টুডিওতে সহকর্মী ইরশাদ আমিন আছেন, তার কাছ থেকে বাকি আপডেটটা নিয়ে নিই দর্শক।